আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ব্যাখ্যা সহ। চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে হচ্ছে বাংলা পার্ট। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নন্দন শব্দের সমার্থক শব্দ কি, অর্থাৎ সমার্থক অর্থ কি। নন্দন শব্দের সমার্থক অর্থ হচ্ছে পুত্র, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে খ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে। এটা হচ্ছে কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যদি, তবে এগুলো থাকলে বাক্যগুলো হয় জটিল বাক্য। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। ওকে, এরপরে দেখো বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে? এখানে প্রবল হয় না, প্রবল নির্ধারণ এটাও বিপরীত অর্থ হচ্ছে না, অবশিষ্টও বিপরীত অর্থ হচ্ছে না। তার মানে এখানে হচ্ছে কি অপমান। অপমানের বিপরীত হচ্ছে কি অপমান। তাহলে মানের পূর্বে আমরা উপসর্গ যোগ করলে কি হবে? অপমান অর্থাৎ বিপরীত একটা অর্থ প্রকাশ করবে। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো অপরিচিতা গল্পে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? এটা হচ্ছে 1 নম্বর দেওয়া আছে যৌতুক প্রথা, পুরুষের লাঞ্ছনা, নারীর আগমন, নতুন নারীর আগমন। ঘ হচ্ছে পরিবারতন্ত্রের জয়। এখানে উত্তর প্রশ্ন হচ্ছে খুবই ট্রিকি। উত্তর হবে হচ্ছে নতুন নারীর আগমন। কিভাবে আমরা ব্যাপারটা দেখি, আমাদের যে অপরিচিতা যে গল্পটি আছে বইয়ের মধ্যে, ওটা এই যে পাঠ পরিচিতির মধ্যেই দেওয়া আছে যে এখানে একটা নতুন নারী চরিত্রের আগমন ঘটেছে। কিভাবে একটু ব্যাখ্যা করি। দেখো অপরিচিতা গল্পটি যদিও বা যৌতুক প্রথার কুফল নিয়ে অনেক কিছু বর্ণনা আছে, কিন্তু এটা তো কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন যৌতুক প্রথাটা কি করেছিলেন? উনি গ্রহণ করেছিলেন। উনি যৌতুক প্রথাটাকে মেনে নিয়ে তারপর কন্যার বিয়ের আয়োজন করেছিল। তার মানে উনি যৌতুক প্রথাটাকে গ্রহণ করেছিল। যৌতুক প্রথার কারণে ওখান থেকে যে জিনিসটা নতুন একটা গল্পের দিকে মোড় নিল সেটা হচ্ছে যে কল্যাণীর ব্রত। এই ব্রত থেকে মূলত হচ্ছে এখানে একজন নতুন নারীর আগমন ঘটেছে। অর্থাৎ বিয়ের আগে কল্যাণীর যে চরিত্র ছিল, কিন্তু কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণীর চরিত্রটা নতুন আরেকটি নারীর চরিত্র হিসেবে রবি ঠাকুর আমাদের কাছে উপস্থাপন করেছেন। ওকে, 5 নম্বর প্রশ্নে যাই। আলপনা শব্দটি কোন ধরনের শব্দ থেকে এসছে? আলপনা হচ্ছে অবভিয়াসলি সংস্কৃত শব্দ থেকে এসছে। সংস্কৃত শব্দ থেকে, এখানে হিন্দি আরবি ফার্সি এগুলো হবে না। এরপর ছাড়পত্র, এটা আমাদের প্রিয় লেখক যে সুকান্ত ভট্টাচার্য ভদ্রলোকের লেখা হচ্ছে কি ছাড়পত্র কাব্যগ্রন্থটি। ওকে, এরপর হচ্ছে দেখো যে গ্রাফিতি কি আসলে? গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি। আমরা দেখেছি যে 2024-এর জুলাই অভ্যুত্থানের পর কিভাবে দেয়ালের মধ্যে গ্রাফিতি অঙ্কন করেছে আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে যারা যারা অংশগ্রহণ করার চেষ্টা করেছে সকলে অংশগ্রহণ করেছে। সুতরাং আমরা অনেক গ্রাফিতি দেখেছি। তার মানে গ্রাফিতি হচ্ছে কি দেয়াল লিপি। ওকে, মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটা আমরা দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে কার উক্তি, কার বক্তব্য? এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বক্তব্য। ওকে, এরপর ইংরেজি পাঠে যাই। ইংরেজি পাঠে দেখো শোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফোর অল্টারনেটিভস। 4টা অল্টারনেটিভ দেওয়া আছে, এখান থেকে বেস্ট অ্যান্সারটা দিতে হবে। ফেনোমেননের প্লুরাল কি? দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেননের প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমিনা। তার মানে হচ্ছে কি সি। ওকে, এরপর দেখো কনজারভেটিভ মানে হচ্ছে একটু রক্ষণশীল। হ্যাঁ, তার মানে এখানে ইনোভেটিভ তো হয় না। ইনোভেটিভ মানে উদ্ভাবনী, এটা হয় না। টিমিড মানে হচ্ছে ভীতু, এটাও হয় না। লিবারেল মানে হচ্ছে নিউট্রাল, হ্যাঁ, এটাও হচ্ছে না। তার মানে বাকি আছে কি বি, অর্থোডক্স। এটা কি কনজারভেটিভ দ্বারা কি বোঝাবে? এখানে অর্থোডক্স বোঝাবে। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর। নিচের কোন সেন্টেন্সে যথাযথ কানেক্টরের ব্যবহার হয়েছে? দেখো এই নাম্বারটা দেখো লেজার ইজ দ্য মোমেন্ট অ্যাজ দ্য ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক। এখানে অ্যাজ যে কানেক্টরস আছে এটা কিন্তু এখানে কানেক্টরসটা ভুল দেওয়া আছে। এটা অ্যাজ কানেক্টর হবে না, অ্যাজটা হবে না। ওকে, বি নাম্বারে যায়। ইট ইজ আ টাইম সিন্স আ ম্যান ইজ হিজ ওন মাস্টার। এটাও এখানে কি সিন্সটা হচ্ছে না। আমরা শুনলে বুঝতে পারি যে এটা নর্মালি গ্রামাটিক্যালি তো ঠিক না। এরপর যে শ্রুতিকটুও মনে হচ্ছে। এবার সি নাম্বার দেখো ইফ উই লুক অ্যাট দ্য ডেভেলপড কান্ট্রিজ। হ্যাঁ, তার মানে ইফ উই লুক অ্যাট দ্য ডেভেলপড কান্ট্রিজ উই উইল সি দ্য পিপল লাভ টু স্পেন্ড। তার মানে এখানে আমরা একটা ইফের রোল পেয়ে গেলাম নাকি?
ইফ এর ব্যবহারটা একদম সঠিকভাবে করেছে। দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অপর অংশে প্রেজেন্ট টেন্স আর কি, হ্যাঁ, অপর অংশে এদিকে সাবজেক্ট প্লাস ফিউচার টেন্সের ব্যবহার রয়েছে। তার মানে এটা এখানে শুদ্ধ বাক্য হবে কি, ইফ ইউ লুক এট দ্য ডেভেলপ কান্ট্রিজ উই উইল, হ্যাঁ, উত্তর হচ্ছে সি, উত্তর হচ্ছে কি সি, কেননা ইফ এর এখানে সঠিক ব্যবহার রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্নে যায়, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ক্লোজ, হোয়াট উই অ্যাচিভ ইনওয়ার্ডলি উইল চেঞ্জ আউটার রিয়েলিটি। আচ্ছা, এই যে এখানে যখন কোন একটা ফ্রেজ বা ক্লোজ কোন পজিশনে থাকে, সাবজেক্ট পজিশনে থাকে, নর্মালি আমরা সেটাকে কি বলি, নাউন ক্লোজ বলে থাকি। উত্তর হবে এখানে কি, নাউন ক্লোজ বা ফ্রেজ বলে থাকি। এখানে উত্তর হবে কি, নাউন ক্লোজ। দেখো, এই যে হোয়াট উই অ্যাচিভ ইনওয়ার্ডলি, এটা হচ্ছে সম্পূর্ণ সাবজেক্ট পজিশন, এরপর উইল চেঞ্জ একটা ভার্ব দেওয়া আছে, তাই না, উইল চেঞ্জ এখানে যে ভার্ব দেওয়া আছে, তার মানে এর আগের পার্টটা হচ্ছে কি সাবজেক্ট পজিশনে। এখানে উত্তর হবে কি নাউন ক্লোজ, অর্থাৎ এ। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন যাই, দ্য প্লুরাল ফর্ম অফ হাফ, হাফের প্লুরাল ফর্ম কি, হাফস, নাকি, এই যে ডি, উত্তর হচ্ছে কি ডি, হাফের প্লুরাল ফর্ম হচ্ছে কি হাফস। এফ এর জায়গায় কি হয়ে যায়, এ এল এফ থাকলে এ ভি এস হয়ে যায়, এই ধরনের একটা মানে সিঙ্গুলার টু প্লুরাল একটা নিয়ম থাকে, এটা আর কি। আইডেন্টিফাই দ্য ইনফর্মাল গ্রিটিং, ইনফর্মাল গ্রিটিং মানে যেটা হচ্ছে আমরা নর্মালি বন্ধু বান্ধব বা কাউকে ফ্রেন্ডস দেখলে আমরা নর্মালি বলে থাকি, এই জিনিসটা কোনটা, গ্রিটিং। গ্রিটিং হচ্ছে আমরা এটা বইয়ের মধ্যে দেখি, তার মানে গ্রিটিং হবে না। এরপর হচ্ছে হাউ আর ইউ, এটা ফর্মাল, হাউ ডু ইউ ডু ফর্মাল, তার মানে এখানে হচ্ছে উত্তর হচ্ছে কি হিয়া, হিয়া হচ্ছে কি এটা ইনফর্মাল গ্রিটিং। ওকে, এরপর রবিন ট্রাভেলড ড্যাশ ট্রেন ইয়েস্টারডে, এখানে কি ট্রাভেলড বাই ট্রেন, ট্রাভেল বাই ট্রেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে শি গট, গট ইনটু মানে হচ্ছে ওঠা, গট ইনটু মানে কি ওঠা, যেমন শি গট ইনটু হার কার অ্যান্ড ড্রোভ অফ, তার মানে গেট ইনটু ছিল এটা, এটা পাস্ট টেন্সে করে গট ইনটু হলো, ঠিক আছে, তার মানে এখানে উত্তর হবে কি বি, ইনটু। ওকে, এরপর দেখো সাধারণ জ্ঞান, 1 নম্বর হচ্ছে আবু সাইদ কোন তারিখে শহীদ হন, এটা হচ্ছে কি 16 জুলাই 2024, 16 জুলাই 2024। বাকিগুলো তো হবেই না, 4 জুলাই তো ও ধরনের আন্দোলন মুভমেন্ট ছিল না, 4 আগস্ট তো এর আগে যেহেতু আবু সাইদের মৃত্যুর কারণে, আবু সাইদের শহীদের শাহাদাতের কারণে আসলে জুলাই অভ্যুত্থানের মূল কেন্দ্র ছিল, যে কেন্দ্রটা ছিল সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে এটা কি মোস্টলি উনি 16 জুলাই হচ্ছে শহীদ হয়েছে, উত্তর হবে কি খ। আর এগুলো তো হবে না, 5 আগস্টে আমরা জানি যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়েছিল দেশ ছেড়ে, তার মানে এটা তো হবে না, তার মানে উত্তর হচ্ছে খ। 2 নম্বর, গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত জাগ্রত চৌরাঙ্গী ভাস্কর্যটি কোন বিষয়ের উপর নির্মিত হয়েছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর নির্মিত হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে কিউবিজম ধারার চিত্রশিল্পী কে, এটা হচ্ছে পাবলো পিকাসো, পাবলো পিকাসো হচ্ছে কি কিউবিজম ধারার চিত্রশিল্পী। ওকে, এরপর দেখো বাংলাদেশের ছাপ চিত্রশিল্পের পথিকৃৎ কোন শিল্পী, এটা হচ্ছে ছাপ হচ্ছে কি সফিউদ্দিন আহমেদ, ছাপ চিত্রশিল্পী হচ্ছে কি সফিউদ্দিন আহমেদ, উনি হচ্ছে এটা পথিকৃৎ। ওকে, 5 নম্বর দেখো, এই জানোয়ারকে হত্যা করতে হবে, পোস্টার চিত্রটি কার আঁকা, এটা হচ্ছে কি কামরুল হাসান, কামরুল হাসানের আঁকা এই পোস্টার চিত্রটি। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা কোনটি, এটা হচ্ছে আমরা জানি যে অবরোধবাসিনী হচ্ছে বেগম রোকেয়ার রচনা। ওকে, এরপর প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা, এটা হচ্ছে কি এস এম সুলতানের, এটা হচ্ছে প্রথম বৃক্ষরোপণ চিত্রটি এস এম সুলতানের আঁকা। ওকে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রতিকৃতকে, এটা হচ্ছে নভেরা আহমেদ, নভেরা আহমেদ হচ্ছে কি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রতিকৃত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের সামনে আরো যেগুলো ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে, এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা সাথেই থেকো, উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।